আসসালামু আলাইকুম। সো এসএসসি ব্যাচ, তুমি যে কোনো ব্যাচে হোক 26, 27, 28, তোমার জন্য আজকে ফুল ইংলিশ কীভাবে প্রিপারেশন নিতে হয় তা আমি আজকে আলোচনা করব। মানে হচ্ছে এইচএসসি ইংলিশ কীভাবে পড়লে তোমার জন্য ভালো হবে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। সো এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। ফার্স্ট অফ অল কথা বলছি আমি সেকেন্ড পেপার নিয়ে। সেকেন্ড পেপার হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট। সো তোমার গ্রামাটিক্যাল পার্ট একদম সকল রুলস তারপর বেসিক বুঝে তোমাকে অবশ্যই আগাতে হবে। এবং গ্রামার পার্টে ভালো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস। তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তবে প্র্যাকটিস কীভাবে করতে পারবো? প্র্যাকটিস করার জন্য অনেক বই রয়েছে বাজারে। সো আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা মূলত একটা বই পড়তাম, সেটা হচ্ছে অ্যাডভান্স লার্নার্স। সেখান থেকে আমরা রুল পড়তাম, তারপর এখান থেকে প্রচুর প্র্যাকটিস করতাম। এত মোটা একটা বই, এখনও আমার কাছে আছে বইটা। এখান থেকে আমরা প্রচুর প্র্যাকটিস করতাম, প্রচুর রুল পড়তাম এবং সব কিছু এখান থেকে করতাম। এখানে প্রচুর প্র্যাকটিস প্রবলেম, এখানে রুলস, সেখানে কি বেসিক গ্রামার সব কিছু থাকতো। এবং এখানেই তোমার বিভিন্ন মডেল কোশ্চেন থাকতো, অনেক মডেল কোশ্চেন, মনে আছে 100, 200, 300 মডেল কোশ্চেন, এবং সব বোর্ড থাকতো। সো প্র্যাকটিসের জন্য এই বইটা ছাড়া আর কোনো বই কেনার কোনো প্রয়োজন অন্তত আমাদের হয় নাই, মানে আমার হয় নাই, আমার ফ্রেন্ডদেরও হয় নাই। সো বেস্ট বই বাজারে ইংলিশের জন্য, বেস্ট বই এটা। এখন তোমরা অনলাইনে পড়ো, অনেকে অফলাইনে পড়ো। আমি যেমন গ্রামাটিক্যাল পার্টগুলো মূলত আমি অফলাইনে পড়তাম। আমার অফলাইন টিচার একটা শিট দিতেন, সেই শিট থেকে আমি রোল টোলগুলো সব পড়তাম, এগুলোই আর কি। আর এখন সেকেন্ড পেপার তো গেল, প্র্যাকটিস করতে হবে প্রচুর। একটা টপিক পড়বা, সেই টপিক থেকে প্রচুর প্র্যাকটিস করবা, মানে গ্রামার পড়বা, সেখানে অনেক রুল পড়বা, প্র্যাকটিস করবা, তারপর বোর্ড কোশ্চেন সলভ করবা, তারপর এগুলো আর কি, প্রচুর বোর্ড কোশ্চেন সলভ করবা। শুধু বোর্ড কোশ্চেন না, বোর্ড কোশ্চেনের পাশাপাশি এক্সট্রা প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন মডেল কোশ্চেন সলভ করতে হবে, বিভিন্ন কলেজে আসা প্রশ্নও সলভ করতে হবে। শেষ, এভাবে তোমার ইংলিশ গ্রামার কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট পেপার ভালো করতে হলে টেক্সট বই ভালোভাবে পড়তে হবে। টেক্সট বইতে কীভাবে এমসিকিউতে ভালো করা যায়, তারপর আনসার কোশ্চেনে ভালো করা যায়, ম্যাচিংয়ে ভালো করা যায়, এগুলো ভালোভাবে করার জন্য টেক্সট বই পড়ার গুরুত্ব অপরিসীম। টেক্সট বই তোমার পড়তেই হবে। টেক্সট বই পড়ার পর টেক্সট বই পড়ার পর তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। দেখবা যে অ্যাডভান্স, যে বইটা বলছি অ্যাডভান্স লার্নার্স বই, সেই বইয়ে ফার্স্ট পেপারে প্রচুর মডেল কোশ্চেন থাকে। তোমরা মনে করো যে ফুল টেক্সট বই একবার পড়লা, তোমার টিচার তোমাকে পড়ালেন, তোমাকে টেক্সট বইয়ে সম্পর্কে যা যা লাগে তা বুঝালেন, মানে মূল কথা তোমাকে বুঝলা। তারপর তোমরা কী করবা, পৃষ্ঠা উল্টে ধরবা, ওই টেক্সটে ওই পেজ সম্পর্কে দেখবা প্রচুর মডেল কোশ্চেন থাকে, ওই পেজেস রিলেটেড প্রচুর মডেল কোশ্চেন থাকে, ওই পেজেস রিলেটেড তোমাদের ওইখানে মডেল কোশ্চেন দেওয়া থাকে। এখানে তোমাদের পুরো বোর্ড পরীক্ষা অনুরূপ একটা প্রশ্ন ওরা দিয়ে রাখে। এগুলো জাস্ট প্র্যাকটিস করবা, জাস্ট প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা, টাইম ধরবা, যে খাতা নিবে একটা, পাশে বইটা রাখবা, রেখে তোমরা পরীক্ষা দিচ্ছ, আমরা লেখবা, আনসার করার পরে আনসার শিট খুলে মিলাবা, বা কয়টা ভুল হয়েছে, দেখবা যে ভুল ভালোই হয়েছে, যেগুলো ভুল হয়েছে কেন হয়েছে এগুলো আইডেন্টিফাই করার পর দ্যাটস ইট। তারপর করার পর এগুলো শিখে ফেলবা, আবার নেক্সট মডেলে যাবা, আবার প্র্যাকটিস করবা, পরীক্ষা দিবা, দেখবা কয়টা ভুল হয়েছে। ধীরে ধীরে দেখবা তোমার মার্ক ইমপ্রুভ হচ্ছে। ইংলিশ ফার্স্ট পেপার ভালো করার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস আর তোমার বেসিক নলেজ। এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার ভালো করার মূল মন্ত্র। আর সেকেন্ড হচ্ছে তোমার রিটেন পার্ট। ইংলিশে A+ পাওয়ার জন্য রিটেন পার্ট কিন্তু অনেক ভালো একটি ইম্প্যাক্ট ফেলে। সো রিটেন পার্ট তোমার ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। ভালোভাবে ক্লিয়ার বলতে মানে স্ট্যান্ডার্ড ভাষায় লিখতে হবে, মানে একই ওয়ার্ড বারবার না। এবং তোমার ট্রাফিক জ্যাম আসতো, তুমি লিখবা ট্রাফিক জ্যাম ইজ এ বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, উই আর সাফার এ লট ফর ট্রাফিক জ্যাম কজেস মেনি প্রবলেমস। তারপর ট্রাফিক জ্যাম, বিকজ অফ ট্রাফিক জ্যাম উই আর ফেসিং এ লট অফ প্রবলেমস। মানে ঘুরে ঘুরে এক কথা, বারবার এক কথা হবে না, তোমাকে স্ট্যান্ডার্ড ভাষায় লিখতে হবে যাতে কোনো রিপিটেশন না হয়। আশা করি আমি তোমাকে মানে বলছি, মানে বুঝছো কী বলতে চাইছি। তো বারবার এক কথা, ট্রাফিক জ্যামের সমস্যা, ট্রাফিক জ্যাম অনেক সমস্যা, ট্রাফিক জ্যাম আমাদের জীবনের সমস্যা নিয়ে আসে, ট্রাফিক জ্যাম আমাদের জীবনকে একদম টেস্টনেস করে ফেলে। তুমি এগুলো বারবার লেখো, তোমাকে টিচার নাম্বার দেবে না। আর তোমার হ্যান্ডরাইটিং যত সুন্দরই হোক, হ্যান্ডরাইটিং সুন্দর কিন্তু বড় বিষয় না, হ্যান্ডরাইটিং সুন্দর হতে হবে, পাশাপাশি তোমার মানে রিপিটেশন করা যাবে না। স্ট্যান্ডার্ড ভাষায় লিখতে হবে তোমার রিটেন পার্ট। আমার হ্যান্ডরাইটিং অনেক বাজে, তবু আমি এসএসসিতে ইংলিশে 192 মানে মার্ক পাইছিলাম আউট অফ 200। আমার হ্যান্ডরাইটিং বাজে, একদম বাজে হ্যান্ডরাইটিং নিয়েও, কারণ কি আমি স্ট্যান্ডার্ড ভাষায় সব কিছু লিখছি, বারবার একটা রিপিটেশন করে নেই। ট্রি প্লান্টেশন ইজ এ
নোবেল ওয়ার্ক, উই হ্যাভ টু প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, তুমি এগুলো যদি বারবার লেখো ঘুরে ঘুরে তুমি মার্ক পাবে না। সো তোমাকে প্র্যাকটিস করতে হবে, গ্রামাটিক্যাল রুল ভালো করে বুঝতে হবে, এবং ফ্রি হ্যান্ড রাইট মানে কীভাবে লেখা যায় ভালোভাবে স্ট্যান্ডার্ড ভাষায়, তার জন্য অবশ্যই একটা বই থেকে তোমার ভালোভাবে দেখে নিতে হবে। মুখস্থ করা লাগবে না এত প্যারাগ্রাফ, মানে বই খুলবা, বই থেকে দেখবা বই কীভাবে লেখছে, বই থেকে মেন লাইনগুলো নিবা, দেখবা যে এই মানে এই ভালো ভালো কথা, ভালো ভালো ওয়ার্ড এগুলো নিবা, নিয়ে একটা খাতায় লিখবা, লিখে নিজের মতো গুছায় একটা প্যারাগ্রাফ বানিয়ে লিখে ফেলবা, শেষ। কিন্তু বারবার একই কথা, বারবার একই কথা, বারবার একই কথা লেখা যাবে না। তো এভাবে তোমরা ইনশাল্লাহ ইংলিশে একদম ভালো একটি প্রিপারেশন নিতে পারবা।